আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন বা বুঝতে পারছেন যে সারা বাংলাদেশেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাংলাদেশের ম্যাপ। পুরো বাংলাদেশ কিন্তু একদমই মেঘে ঢাকা। নিম্নচাপের কিন্তু সৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশে। নিম্নচাপের প্রভাবে কিন্তু পুরো বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে। সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গাতে। দর্শক, আমি আপনাদেরকে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ যে আপডেটটা জানানো হয়েছে নিম্নচাপের, সে বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 1 থেকে 3 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন যে এটা পুরো বাংলাদেশের ম্যাপ। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে এটা রাজশাহী বিভাগের যে বগুড়া জেলা রয়েছে, এছাড়া শিবগঞ্জ যে উপজেলা, এখানে আক্কেলপুর, আদমদীঘি, এখানে কিন্তু হেভি বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে কিন্তু বাতাসের যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই লোকেশনটা, এখানে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, কটিয়াদী, কাপাসিয়া, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এছাড়া ব্রাহ্মণপাড়া, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক। এছাড়া দেখতে পাচ্ছেন যে এটা খুলনা, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, অর্থাৎ দেশের যে 8টি বিভাগ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দেশের যে 8টি বিভাগে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টি ছাড়া নেই। দেশের পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা কিন্তু লঘুচাপের কারণে হচ্ছে। বঙ্গোপসাগর থেকে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে সেটা থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা হচ্ছে। এবং আমি এখন আপনাদেরকে সন্ধ্যা দুঃখিত, রাত 8টা থেকে কিন্তু আপনাদেরকে আবহাওয়ার বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। আমি যদি মার্জিনটা একটু টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে অবস্থায় কিন্তু কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে কিন্তু দেশের যে 8টি বিভাগ রয়েছে, 8টি বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা আরো বেড়েই চলেছে। কোথাও কিন্তু বৃষ্টি ছাড়া নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে লোকেশন উল্লেখ করে বলা কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের যে 8টি বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আজকে কিন্তু 29 মে 2025 রোজ বৃহস্পতিবার। আমি আজকে সহ আগামীকালের যে আবহাওয়া আপডেট সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আগামীকাল যদি আমি সকাল ভোর 4টা থেকে আপনাদেরকে আবহাওয়া বার্তাটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে অবস্থা কিন্তু একই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশ কিন্তু মেঘে ঢাকা থাকবে এবং শুধু মেঘে ঢাকা নয়,
বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, কোথাও গুড়ি গুড়ি এবং কোথাও কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সাথে কিন্তু বাতাসের গতিবেগ অনেকটাই রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু রাজশাহী, এছাড়া ময়মনসিংহ এবং সিলেট, এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বরিশাল এবং চিটাগং, এই কয়েক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সময়টা অনেকটা বেশি, বৃষ্টিপাত কিন্তু অনেকটা বেশি হচ্ছে, সেই সাথে কিন্তু বাতাসের গতিবেগ এটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে। দর্শক, আমি যদি আগামীকাল সকাল সকাল 7টা নাগাদ আপনাদেরকে আবহাওয়াটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার কিন্তু কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে কিন্তু রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এছাড়া ঢাকা বিভাগের কিছু অংশে এবং চিটাগং বিভাগ, এছাড়া রাজশাহী কিছু অংশে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বা হবে। আগামীকাল প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টি থামার কিন্তু কোনো সম্ভাবনা নেই, সারাদিন থেমে থেমে কিন্তু বৃষ্টি হবে। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে আপনাদেরকে আরেকটু বড় করে দেখানোর চেষ্টা করি, আরেকটু টেনে দেখাই, দুপুর 12টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুপুর 12টা নাগাদ কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগ, এই দুই বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটু পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আকাশ। এছাড়া কিন্তু অন্য যে বিভাগগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা থেকে যাচ্ছে এবং বৃষ্টি হবে কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে আপনাদেরকে আরেকটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ দুপুর 2টা নাগাদ বা 3টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে বিকেল 3টা নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমবে আগামীকাল শুক্রবার। দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী বিভাগে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে, এছাড়া খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমবে, এছাড়া অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অব্যাহত থাকবে। দর্শক, আমি যদি আগামীকাল সন্ধ্যা 6টা 7টা নাগাদ আপনাদেরকে আবহাওয়াটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 6টা থেকে 7টা নাগাদ কিন্তু দেশের বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে, তবে ময়মনসিংহ এবং সিলেট, এছাড়া চট্টগ্রাম যে বিভাগ রয়েছে, এছাড়া খুলনা বিভাগের কিছু অংশে কিন্তু বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে, বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি দেখা যাবে কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি দেখা যাচ্ছে। আমি যদি মার্জিনটা টেনে রাত 11টা থেকে 12টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে আগামীকাল রাত 11টা থেকে 12টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, এই কয়েকটা বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা এবং চিটাগং বিভাগ, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবেই। আমি যদি মাঝে আরেকটু টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাত 12টা নাগাদ কিন্তু দেখতে পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম, এই কয়েকটা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থেকে যাচ্ছে বা বৃষ্টি হবে এটা বলা যাচ্ছে, সেই সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগ কিন্তু একদম পরিষ্কার থাকবে আগামীকাল রাত 11টা থেকে 12টা নাগাদ। দর্শক, এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ আপডেট। আমি আশা করছি যে আপনারা যারা উপকূলবর্তী দর্শক রয়েছেন বা উপকূলবর্তী মানুষ রয়েছেন, আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এখন কিন্তু এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এটার প্রভাবে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনাটা রয়েছে, আপনারা একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবারও কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।